অব্যয়ের মনে হচ্ছিল কোনো পাকা শিল্পীর হাতের তেল রঙে আঁকা এই জায়গাটা। অব্যয় সর্দারের বউকে দেখে বাইরে বেরিয়ে এলো। সে আজ বেশ ভালোই আছে, জ্বরটা একেবারেই নেই। সর্দারও বোধহয় তাই আজ একটু প্রসন্ন মুখে। তার উপর একটু ভরসা বোধহয় হয়েছে। অবশ্য আজ তার সঙ্গে রাধুদা রয়েছে। অব্যয় একটু এদিক ওদিক তাকালো। তারপর সে নিজেই চমকে উঠল নিজের অবচেতন মনের ইচ্ছেই। সে কি মনে মনে আশা করেছিল যে আশেপাশে বিহুল থাকবে? সে নিজের ওপরেই বিরক্ত হল। তার মতো একজন অভিজাত, শিক্ষিত, মার্জিত রুচির ছেলে, যার কিনা বিয়ে ঠিক হয়ে আছে অন্য একটি মেয়ের সাথে, সে নিজের অজান্তে কেন এই আদিবাসী মেয়ে বিহুলের ওপর কোনো আকর্ষণ বোধ করবে? তার মনের দোলাচলের চমক ভাঙল রাধুদার ডাকে।